হঠাৎ করে কিছু পরিকল্পনা ছাড়া বেরোনোর একটা আলাদা আনন্দ আছে। তার উপর যদি সেটা পুজোর সময় প্যান্ডেল হপিং হয়, তাই না? প্রথমে আমরা সবাই মিট করলাম একডালিয়া এভারগ্রিনে। সেটা তো ফাটাফাটি ছিলই। তারপর সেখান থেকে গেলাম সিঙ্গি পার্ক। এটাও দারুণ সুন্দর করেছে কিন্তু। তবে ঠাকুরের আশীর্বাদে ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল। ঝলমলে রোদ দেখেই তো বুঝতে পারছো। তাই ফাঁকায় ফাঁকায় তৃতীয়াতে বেশ ভালোই ঘুরেছিলাম আমরা। প্রতিবার ত্রিধারায় সন্ধেবেলা আসি, লাইটিংটা বেশ ভাল লাগে। এবার সকাল সকাল দেখলাম, তবে সকালবেলা দেখেও সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বন্ধুরা একসাথে বেরিয়েছে, তাই আইসক্রিম খাওয়া হবে না, ফুচকা খাওয়া হবে না তা কখনো হয়? টুকটাক খাওয়া দাওয়া সেরে জল টল খেয়ে আবার এগিয়ে পড়লাম। সারা বছরের অপেক্ষার অবসান। এই ঢাকের শব্দ শুনলে মনটা সত্যি আনন্দে ভরে যায়। এবার মনে হয় যেন সত্যি পুজো এসে গেছে। এরপরে গেছিলাম সমাজসেবীতে। সমাজসেবী প্যান্ডেলের থিমটা বেশ মিনিংফুল হয়, দারুণ সুন্দর করেছে। এদের থিম ছিল এবার পথের পাঁচালী। যেমনি সুন্দর লাইটিং তেমনি সুন্দর প্যান্ডেল, সব মিলিয়ে দারুণ করেছে। ঘুরতে ঘুরতে সবাই যেমনি টায়ার্ড তেমনি ক্ষুধার্ত, তাই সব টেবিলে আসার সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম। এটা লেকপল্লী ক্লাব। লেকপল্লী ক্লাব দেখে আমরা গেলাম মুদিয়ালিতে। মুদিয়ালি প্রত্যেকবার অসাধারণ সুন্দর করে। এবারও মাটির জিনিস দিয়ে ফাটাফাটি প্যান্ডেল করেছে, তেমনি সুন্দর লাইটিং। আর ঠাকুর তো ডাকের সাজের ঠাকুর, ওরা যেমন করে ঠাকুরের মতোই। সেই সঙ্গে এই যে মাটির জিনিস দিয়ে এত নিখুঁতভাবে প্যান্ডেলটা করেছে, সামনে থেকে না দেখলে এর আসল সৌন্দর্য বুঝে ওঠা খুবই কঠিন। তাও আমি যতটা পারলাম ভিডিও করার চেষ্টা করলাম। ডাকের সাজের মা দুর্গার মূর্তি বরাবরই আমাকে মুগ্ধ করে, তাই এটা দেখেও আমার অপূর্ব লেগেছে। এরপরে গেছিলাম শিব মন্দির। এটাও কিছু কম নয়, এক্সে বার্কার এক। দারুণ সুন্দর করেছে প্রত্যেকটা কোণার লাইটিং থেকে শুরু করে প্যান্ডেলের কারুকাজ এখানেও অপূর্ব। এদিনের মতো ঠাকুর দেখা শেষ, এবার বাড়ির পথে রওনা দিলাম সবাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।